আসসালামু আলাইকুম। আমাদের জন্মভূমির পাশ দিয়ে বয়ে চলছে ইছামতি নদী। ইছামতি নদীর দৃশ্য অনেক মনোরম। ইছামতির দৃশ্য দেখলে এমন কোনো মানুষ নাই যার মন ভরে যায় না। প্রিয় দেশবাসী, দেখুন আমাদের ইছামতি নদীর দৃশ্য, কী মনোরম দৃশ্য। ইছামতি নদীতে অভয় আশ্রম হিসাবে নদীতে চলাফেরা করছে হাঁসগুলো। সুন্দরভাবে হাঁসগুলো চলাফেরা করছে। দেখুন হাঁস তাদের মাছ ধরার একটি জায়গা হিসাবে ইছামতি নদীকে বেছে নিয়েছে। ইছামতি নদী আমাদের মায়াকান্নার নদী। আমরা ইছামতি নদীকে এতই ভালোবাসি। ইছামতি নদী ছাড়া ইছামতি নদীর দৃশ্য আমাদের মনকে কেড়ে নিয়েছে। আমরা যেথায় যাই, এদেশেই যাই, পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন, ইছামতি নদীকে দেখে ইছামতি নদীর কথা মনে পড়ে। ইছামতি নদীকে না দেখলে আমরা পাগল হয়ে যাই। এমন একটি নদী, বাংলাদেশের অনেক নদী আছে, পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষা, আড়িয়ালখা, কোনো নদী কিন্তু এত দৃশ্যমান নয়, এত সুন্দর দৃশ্যায়ন নয়। খুব সুন্দর দৃশ্যায়ন এবং সৌন্দর্যের দিক থেকে সব নদীর থেকে অনেক উন্নত। নদী আমাদের মন কেড়ে নিয়েছে। দেখুন নদীর আশেপাশ দিয়ে, নদীর দুই ধার দিয়ে বিভিন্ন রকমের ফলের গাছের আবাদ করা হয়েছে। কাঁঠাল ধরে আছে গাছে, কাঁঠাল এবং আম গাছের আবাদ করা হয়েছে। বিভিন্ন রকমের ফলের আবাদ, ওদিকে তাল গাছ, ওদিকে নারিকেল গাছ, ওদিকে খেজুর গাছ। এবং দেখুন কি সুন্দর দৃশ্য, মন কেড়ানো দৃশ্য। এই দৃশ্য দেখলে এমন করে মানুষ নাই যে পাগল হবে না। এবং আমাদের ইছামতি নদীতে অন্য নদীতে চৈত্র মাসে পানি থাকে না, কিন্তু আমাদের নদীতে চৈত্র মাসে পানি থাকে। বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন দূরদূরাজ বা অন্য জেলা থেকেও ইছামতি নদীতে চৈত্র মাসে গোসল করতে আসে এবং এই দৃশ্য দেখতে আসে। দেখুন কি সুন্দর দৃশ্য। দেখুন নদীর ধার দিয়ে কত সুন্দর পরিবেশ, কাঁঠাল গাছ, এবং ওপারে আছে নারিকেল গাছ, খেজুর গাছ, তাল গাছ। দেখুন খুব সুন্দর পরিবেশ। নদীর দুই ধার দিয়ে আছে আম গাছ। দেখুন শুধু আম গাছ। ইছামতির পানির দৃশ্য দেখলে অবশ্যই গোসল করতে মন চায় এবং মনে হয় যে কোনো ব্যক্তি এই নদীতে যদি একবার গোসল করে, আবার বাংলাদেশের শেষ প্রান্ত হইতেও ইছামতি নদীতে আবার এসে গোসল করতে চায়। দেখুন কি সুন্দর দৃশ্য। দেখুন, আপনারা দেখুন ইছামতি নদীর দৃশ্য। দেখুন কত সুন্দর দৃশ্য, মন কেড়ে নেওয়ার মতো একটা দৃশ্য। যেটাই যায় না কেন ইছামতি নদীর কথা মনে পড়ে, ইছামতি নদীকে দেখতে মন চায়, ইছামতি নদীর দৃশ্য দেখার জন্য পাগল হয়ে যায়। পাশেই খেলার ফিল্ড, ছেলেপেলে খেলাধুলা করছে, কি সুন্দর একটা দৃশ্য। খেলার ফিল্ডে ছেলেপেলে খেলাধুলা করছে, প্রতিদিনই খেলাধুলা হয়ে থাকে। শুধু আম গাছ,
আম গাছ, দেখুন কত দৃশ্যায়ন, মন পাগল হবে না কেন? দেখুন দেখুন স্কুল ফিল্ড, খেলার মাঠ, নদীর ঘাটে গোসল করছে। নদীতে মাঝে মাঝে এরকমভাবে ঘাট করা আছে, নদীর ঘাটে গোসল করছে মাছ। দেখুন দর্শক মন্ডলী, দেখুন কি সুন্দর দৃশ্য, খেলার ফিল্ড, খেলাধুলা করছে ছেলেপেলে। নদীর দৃশ্য, দেখুন কি সুন্দর দৃশ্য। আপনারা বেড়াতে আসবেন ইছামতি নদীতে, যে যেখান থেকে দেখছেন ইছামতি নদী দেখার জন্য বেড়াতে আসবেন। দেখুন নদীর ধারে কাঁঠাল গাছ, নদীর ধারে আম গাছ, দেখুন আমাদের ইছামতি নদীতে গোসল করলে মনের প্রশান্তি অন্যরকম হয়ে যায়, মন ভরে যায়, মন একেবারে আনন্দে উৎফুল্ল হয়ে যায়। এই নদীতে আবার গোসল করতে মন চায়। তাই একজন যদি গোসল করে বাংলাদেশের শেষ প্রান্ত থেকে এসে গোসল করে, ইছামতি নদীতে গোসল করার জন্য আবার আসতে চায় এবং আসে, গোসল করতে আসে। অন্য জেলা থেকেও চৈত্র মাসে গোসল করতে এই নদীতে আসে। নদীতে পানি চৈত্র মাসে ভরপুর থাকে। দেখুন প্রিয় দর্শক, কি সুন্দর দৃশ্য। নদীতে গোসল করছে, নদীতে পাকা ঘাট করা আছে। দেখুন নদীর ধারে কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ আছে। গাংকাও, ওই গাংকাও ডুবপারে মাছ ধরছে। পরন্ত বিকালবেলা সূর্য, বিকালের সূর্য নদীর পার থেকে দেখলে মন কেড়ে নেয়। দেখুন